দলগুলো নিড়ানি ব্যবহার করে আগাছা পরিষ্কার করছে কিনা প্রতিনিয়ত। হ্যাঁ, নাকি আপনার আহ, মোহাম্মদ সুমন ভুইয়া বোধহয় ঢাকা মহানগরী দক্ষিণের শ্রমিক দল সভাপতি, তার নামে চাঁদাবাজি হচ্ছে। গত ফেব্রুয়ারিতে উনি শ্রমিক দল সভাপতি হয়েছে। জিয়াউর রহমান বা খালেদা জিয়ার যে আদর্শ, সেখান থেকে সম্ভবত একটা বিচ্যুতি ঘটছে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ধরে নিয়েছিলাম যে আমরা সবচেয়ে বৃহত্তম দল, যে তার নেতৃত্বেই কিন্তু আসলে এগিয়ে যায়। টুডে 230টা হত্যা হয়েছে। এর মধ্যে জাস্ট গতকালকেই নিজের দলের একজনকে, নাম আগে পরে হবে কিনা সেটা নিয়ে, নারায়ণগঞ্জে যুব দলের রাজীব স্বেচ্ছাসেবক দল নেতা আজহারকে খুন করে ফেলেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফরহাদ মাসুম, এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য এবং আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি আব্দুল্লাহ ইমাম ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে চমৎকার ভাবে এই আলাপগুলো করছি, এই আলোচনার একটা ক্ষেত্র তৈরি করেছি, এবং একই সাথে আহ, যেটা কালো সেটাকে কালো হিসেবে গ্রহণ করা, এবং যেটাকে সাদা সেটাকে প্রশংসা করা। হ্যাঁ, যেমন আহ, হতেই পারে যে আহ, ডাকসু ইলেকশনের কথা উনি বলেছেন, এবং প্রশংসা করেছেন যে সেখানে ছাত্র শিবির এবং তার অ্যালায়েন্স তারা জয়ী হয়েছে। উনি প্রশংসা করেছেন, নো ম্যাটার উনি তাদেরকে রাজনৈতিকভাবে সমর্থন করেন কি করেন না, এই যে গণতান্ত্রিক আহ, যে প্রক্রিয়া, এবং আমরা ভালোটাকে প্রশংসা করব এবং খারাপটাকে নিন্দা করব। সো এই জায়গা থেকে আমরা আমাদের প্রত্যেকটা আলোচনায় যদি এভাবে হয়, তাহলে আমার মনে হয় আহ, আমরা ফলপ্রসূ একটা জায়গায় পৌঁছাতে পারবো। সেটা হচ্ছে, আমি একটা ছোট মেটাফোর দিয়ে বলি। আমরা যখনই কথা বলি যে বিএনপি, জামাত, এনসিপি, আমাদের কেমন যেন মনে হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে, আমাদের মনে হয় একজন আরেকজনের সাথে কুটতর্ক করতে হবে, ঝগড়া করতে হবে, তুমি ভালো না আমি ভালো, এটা প্রমাণ করতে হবে। কিন্তু আমরা যদি একটু চিন্তা করে দেখি যে এই তিনটা দলই এই মুহূর্তে বাংলাদেশের জন্য তিনটা পিলার। আমরা তো তিনটা পিলারের মধ্যে একটা পিলার যদি এই মুহূর্তে ক্ষয়ে যায় কোনো কারণে, টার্মাইট অ্যাটাকে, অথবা আহ, বিভিন্ন কারণে উই 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 পোকার বা ঘুণে ধরে যায়, তাহলে কিন্তু ক্ষতিটা শুধু ওই দলের না। হ্যাঁ, বাকি এই যে সেই দলটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ছাদ যদি ধসে পড়ে, সেটা কিন্তু আপনার উপরেও পড়বে, আমার উপরেও পড়বে, আমরা সবাই এফেক্টেড হব। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে জাতীয় স্বার্থটা কোথায়। সো জাতীয় স্বার্থেই আমাদের কিন্তু এই প্রত্যেকটা দল দরকার, প্রত্যেকটা পিলার দরকার, এবং এই প্রত্যেকটা পিলার খুন বা উই পোকা বিবর্জিত। আপনি 100% পারফেক্ট কাউকেই করতে পারবেন না এই দুনিয়ায়। হ্যাঁ, এটা আমরা বেহেস্ত বা ইউটোপিয়ান কোনো আলাপ করছি না, থাকবে। এটা আপনার লনের মতো, হ্যাঁ, আপনার ক্ষেতের মতো আগাছা থাকবে। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে দলগুলো নিড়ানি ব্যবহার করে আগাছা পরিষ্কার করছে কিনা প্রতিনিয়ত। হ্যাঁ, নাকি আগাছার ভিড়ে ফসল হারিয়ে গেছে। এই 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 জিনিসটা খুবই গুরুত্বের সহকারে এবং আন্তরিকভাবে আমাদেরকে দেখতে হবে। আন্তরিকভাবে কেন বলছি? আমি শুধু আঙুল তুলে দেখাবো যে হ্যাঁ, তোমার ফসলের ক্ষেতে আগাছা ইত্যাদি ইত্যাদি, অথবা আমি জোর করে আহ, মানে আপনার ফসলের আহ, ইয়েতে আগুন লাগিয়ে দিয়ে আমি আমার ফসল মানে ব্যবসা বাড়াবো, এটা তো অন্যায়। শুধু অন্যায় না, এটা জাতীয় স্বার্থে ক্ষতিকর। কারণ হচ্ছে যে এই যে তিনটা ফসলের মাঠ, আমি পিলার থেকে এখন ফসলের মাঠে যদি মেটাফোরটা ইউজ করি, তিনটা ফসলের মাঠ, একটা ফসলের মাঠের ফসল যদি নষ্ট হয়ে যায়, দেশ তো ক্ষতিগ্রস্ত হলো, তাই না? তাহলে আমি আরেকটাকে পুড়িয়ে দিয়ে আমি কিন্তু ব্যবসা করলে সেটা জাতীয় স্বার্থে ক্ষতিকর হলো। কিন্তু আমার কম্পিটিশন থাকবে যে আপনার ফসলের চাইতে আমি বেটার ফসল ফলাবো,
আপনার ফসলে আগাছা জন্মে গেছে, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারছেন না ঠিকমতো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে বেটার ফসল ফলাবো এবং ব্যবসা করে আমি বেশি প্রফিট করব আপনার চাইতে। এই যে কম্পিটিশনটা, এই কম্পিটিশনটা খুবই সুস্থ এবং স্বাস্থ্যকর কম্পিটিশন। তো এখন আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, আপনি একটি দল সম্পর্কে স্পেসিফিক কোয়েশ্চেন করেছেন। সো মজার কথা হচ্ছে কি যে ৫ই আগস্টের আগে থেকে আমাদের প্রত্যেকের আম যেই স্বপ্নটা ছিল একটা নতুন বাংলাদেশ গড়ার। সো এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই ধরে নিয়েছিলাম যে আমরা সবচেয়ে বৃহত্তম দল যে তার নেতৃত্বেই কিন্তু আসলে এগিয়ে যাব। কিন্তু আ খুব দুঃখজনকভাবে আমি আবার ফসলের ক্ষেত্রে ফিরে যাই। সেটা হচ্ছে যে এমন নয় যে বিএনপি আ ভালো কাজ করছে না। কিন্তু মুশকিল হয়ে গেছে আপনি যেই কথাগুলো বললেন, আ আ আব্দুল্লাহ ইমাম ভাইকে যেই আ প্রসঙ্গগুলো তুলে ধরলেন আপনি এই মুহূর্তে যে আম চাঁদাবাজি থেকে শুরু করে আ আমরা আমরা যদি দেখি আজকে পর্যন্ত as of today ২৩০ টা আ হত্যা হয়েছে। এর মধ্যে আ জাস্ট আ গতকালকেই আ নিজের দলের একজনকে নাম আগে পরে হবে কিনা সেটা নিয়ে নারায়ণগঞ্জে আ যুবদলের রাজীব স্বেচ্ছাসেবক দল নেতা আজহারকে খুন করে ফেলেছে। তার একদিন আগেরই ঘটনা হচ্ছে আবার অপর দলের, হ্যাঁ? শেরপুরে আ জামাতের রেজাউল করিমকে হত্যা হয়েছে চেয়ারে সিটে বসা নিয়ে বাড়াবাড়ি করে। এর আগে আমরা যদি এভাবে যেতে থাকি মানে টোটাল ২৩০ টা। এমনকি আমরা যদি দেখি যে খুবই দুঃখজনক যে আ আ গত বছর সম্ভবত আ সেপ্টেম্বরে কি এটা ২০২৫ এর সেপ্টেম্বর অথবা জুলাইতে যে ঘটনাটা ঘটলো আ তেজ আ সরি না, জুলাইতে হচ্ছে ওই যে পাথর দিয়ে আ যুব দলের। মানে আ যেই আ মেরে ফেলার মতো নৃশংস ঘটনা ঘটলো। আ কিন্তু তার মাঝামাঝি একটা সময়ে তেজগাঁ কলেজের একটা ছাত্রকে কিন্তু আম হত্যা করা হয়েছিল। হ্যাঁ? এখন এই যে হত্যাযজ্ঞগুলো হচ্ছে, আমি তো মানুষ হত্যা করে মানুষের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারব না। শেখ হাসিনা আমাদেরকে বারবার বলছিল যে, "আমি তোমাদের জন্য উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন নিয়ে আসছি।" কিন্তু সে মানুষ গুম করছে, হত্যা করছে। তাহলে সবার উপরে মানুষ। ১ম কথা হচ্ছে আমরা সবাই ওয়েস্টার্ন ওয়ার্লড এ বসবাস করি। আমরা জানি যে তারা মানুষের জীবন কেন প্রত্যেককে শিক্ষা দেয় যে কারো যেন একটা আঙুলও যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ তারা বলে যে আমি সমস্ত সম্পদ এই পুরো বিল্ডিংটাও যদি ধ্বংস হয়ে যায়, পুরো এয়ারপোর্ট যদি ধ্বংস হয়ে যায় আমি আবার রিবিল্ড করতে পারব। কিন্তু তোমার আঙুল যদি কেটে যায়, আমি সেই আঙুল রিপ্লেস করতে পারব না। অর্থাৎ মানুষের জীবন এবং অঙ্গকে এতটাই গুরুত্ব দেয় বলে এরা সভ্য। তো আমরা কি সেটা দিতে পারছি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তাহলে আগাছা যখন আমাকে ঘিরে ধরছে, আমার ফসলের ক্ষেতটাকে ফসলগুলোকে নষ্ট করে দিচ্ছে, এখন দেখা যাচ্ছে যে মানুষ ফসল দেখতে পাচ্ছে না। এবং আমি আপনাকে একটা ডেটা দিই। যে রিসেন্ট যতগুলো জরিপ হয়েছিল এর মধ্যে আ আ ২ টো জরিপে দেখা যাচ্ছে যে জামাত বিএনপি হেড টু হেড 33% জামাত এবং 34 পয়েন্ট সামথিং পারসেন্ট বিএনপি বেশ হেড টু হেড অবস্থায় আছে। এটা কিন্তু হেড টু হেড অবস্থায় কখনোই ছিল না। কখনোই ছিল না। হ্যাঁ? এবং আরেকটা মজার জিনিস অনেকেই হয়তো খেয়াল করেনি সেটা হচ্ছে যে এই যে জামাতের যে 33% মানে আ মানে ভোট দেখা যাচ্ছে। সো তাদের মধ্যে থেকে 47% কে জিজ্ঞেস করা হয়েছে তোমার সেকেন্ড প্রেফারেন্স কে? 47% বলেছে বিএনপি তাদের সেকেন্ড প্রেফারেন্স। অন্য কোন দল নয়। অর্থাৎ একটা জিনিস ইনফার করা যেতে পারে এখান থেকে যে এই লোকগুলো কিন্তু আসলে বিএনপিকেই ভোট দিত। কিন্তু এই যে যখন আগাছার ফলে তার ফসলগুলো দেখা যাচ্ছে না, তখন কিন্তু তারা অল্টারনেটিভ খুঁজছে। কারণ তারা তো আ মানে আ কি বলে ওই ঘরপোড়া গরু। এখন সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। যে আবার নাকি এই হাসিনার মতো গুম খুন ইত্যাদি, ইত্যাদি শুরু হয়ে যায়। হ্যাঁ? আর আ ধরুন ওই যে আগাছা সাফের যে চেষ্টা করেনি বিএনপি তা নয়।
করেছে। প্রচুর পরিমাণে বহিষ্কার করেছে। কিন্তু আসলে অনেকগুলো করাও হয়নি। যেমন আমরা যদি দেখি যে আম আ আ আপনার আ মোহাম্মদ সুমন ভূঁইয়া বোধহয় ঢাকা মহানগরী দক্ষিণের শ্রমিক দল সভাপতি। তার নামে চাঁদাবাজি হচ্ছে। গত ফেব্রুয়ারিতে উনি শ্রমিক দল সভাপতি হয়েছে। আমরা দেখছি না তাকে মানে বহিষ্কারের কোনো কিছুই দেখছি না। এরপর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো এটা তো সাংঘাতিক ঘটনা। সম্ভবত আ ছেলেটার নাম আরিফ, ছাত্রর নাম আ আরিফ। সে যেটা করল সেটা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আ ছাত্রদেরকে ছুরি দেখিয়ে এটিএম থেকে জোর করে টাকা তুলে নিয়ে সে মানে ছিনতাই করল রীতিমতো। হ্যাঁ? মানে চাঁদা তো মানে পরের কথা একেবারে ছিনতাই। ছিনতাই যখন করল এটা সিসিটিভি ফুটেজেও আছে। আমরা দেখলাম যে এখানেই মানে গণতন্ত্রের যেটা প্রয়োজন ছিল প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, প্রত্যেকটা সাংবাদিকের দায়িত্ব এখানে যে রাকিবকে ডেকে জিজ্ঞেস করা, আবিদকে ডেকে জিজ্ঞেস করা যে, "তোমার কর্মী, তোমার সহকর্মী এটা করল, what action did you take?" এর মাধ্যমেই কিন্তু আমি ওই যে বলছিলাম যে, একটা পিলারে যদি উই পোকা ধরে, তখন সেই পিলারকে ঠিক রাখার এটাই হচ্ছে ব্যবস্থা যে আমরা সেই পিলারের দায়িত্বশীলকে আমরা ডেকে জিজ্ঞেস করব যে, "তোমার পিলারে তো উই ধরেছে। তুমি এটা এখানে টার্মাইট কন্ট্রোল করছো না কেন?" এই, এই জবাবদিহিতাটা হচ্ছে না এর জন্য দায় আমাদেরও। এই দায় আমাদের গণমাধ্যমেরও। এই দায় প্রত্যেকের, এই দায় ইন্টারিম গভর্নমেন্টেরও। কারণ সেও ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ? দল হিসেবে কিন্তু বহিষ্কারের চাইতে অনেক বেশি মানে খুব বেশি কিছু করা যায় না। হ্যাঁ? আ শাস্তিটা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাকে। এরপর আরো কয়েকটা জিনিস যদি আমরা আ দেখি একটু সেটা হচ্ছে আব্দুল্লাহ ভাই আমি উইথ ডিউ রেসপেক্ট উনি খুব সুন্দরভাবে বলেছেন যে অফ কোর্স ডোনেশন ইস ভেরি ইম্পোর্টেন্ট। পৃথিবীতে কোন দলই ডোনেশন ছাড়া চলে না। কিন্তু দেখুন মানে জিনিসটা যেটা হচ্ছে যেই কারণে মানুষের এই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে these are not actually donations. These are literally মানে চাঁদাবাজি এবং ডাকাতি অনেক জায়গায় হচ্ছে বলেই আসলে আ মানে মানুষের এই অনুভূতি এই মুহূর্তে। আমি আ গত পরশুদিন নাটোরে আমার এক আত্মীয়র সাথে কথা বলছিলাম। সে আমাকে বলল যে, "আমরা সমস্ত ভাই-বোন সব মিলে গতকাল রাতে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব।" আমি বললাম, "কেন? তোমরা তো আজীবন আ বিএনপি করো। ধানের শীষের লোক।" বলল যে, "ভাই আমি খুব ছোট্ট একটা ব্যবসা করি। আমার এই ব্যবসায় আগে যে চাঁদা দিতে হইতো আওয়ামী লীগকে, আমার এখন ১০ গুণ বেশি চাঁদা দিতে হয়। আমি ভয়ে আমার ব্যবসা এক্সটেনশন তো দূরের কথা। আমার একটা গাড়ি কেনার কথা। আমি সেই গাড়িটাও কিনি না। কারণ ওই গাড়ি কিনতে দেখলেও আমার উপরে সে চাঁদা চাবে।" সো এই জিনিসটা সত্যি কথা হচ্ছে। এখন আমরা কিভাবে হেল্প করতে পারি বিএনপিকে? কারণ আমাদেরকে বুঝতে হবে যে বিএনপিও একটা এই দেশেরই পিলার। তার মানে ধ্বংস হলে ছাদটা কিন্তু আমাদের মাথায় এসেই পড়বে। আমি গতকালকে এটা নিয়েই যখন আরেকজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, সে বলছিল যে, "না, এটা কোনো অসুবিধা নাই। এর রিপ্লেসমেন্ট তৈরি হয়ে যাবে।" ভাই রিপ্লেসমেন্ট তৈরি হতে অনেক সময় লাগে। হ্যাঁ? এই যে দলটা এবং আপনি আপনি দেখুন আ জিয়াউর রহমানের আদর্শ, সেই আদর্শটা কি? সেটা হচ্ছে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। আমরা কিন্তু এই কথাটাই এখন বলছি। আমরা কিন্তু প্রত্যেকে এই কথাটাই বলছি। এবং আজকের এই সময়ে আমি তো বলব যে আমি খালেদা জিয়াকে খুব মিস করছি। কারণ তার সেই স্লোগানটাকে মিস করছি। আমি অনেকগুলো বিষয় নিয়ে শঙ্কিত। হয়তো আলাপে আগামীতে আসবে। খালেদা জিয়ার যে স্লোগানটা ছিল, "দেশ বাঁচাও, মানুষ বাঁচাও" এই স্লোগানটা আমার বারবার মনে পড়ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমি আ গত প্রায় মানে ১৫ মাস হবে আমি আসলে আমার Facebook এও তেমন কিছু লিখিনি। কারণ লিখলে অনেক সময় দেখা যায় যে আমার সহযোদ্ধারা যারা, সহযোদ্ধারা তো সবাই কেউ বিএনপির ছিল, কেউ জামাতের ছিল, কেউ এনসিপির ছিল। তারা অনেক সময় মন খারাপ করে। হ্যাঁ, যে মানে মনে করে যে আমি তাদেরকে আঘাত করছি। আমি এজন্য লিখিনি কিন্তু এই যে জিনিসটা, এই যে ডেভিয়েশন টা এবং অনেক ক্ষেত্রেই আমার মনে হয়েছে যে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার যে আদর্শ, সেখান থেকে সম্ভবত একটা বিচ্যুতি ঘটছে বিএনপির।